হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, শুরুতে দেখতে পাচ্ছ দুধ, সাদা বাতাসা, গোবিন্দভোগের চাল, কিশমিশ, কাজু বাদাম, এই দিকে তেজপাতা আর এলাচ। কেন? তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো। হ্যাঁ বন্ধুরা, আমি পায়েস বানাতে চলেছি। আজকে রেসিপিটা হবে পায়েস। আর আমার একটু মন চাইলো সকলের জন্য একটু পায়েস বানাবো, তাই আমি পায়েস বানাতে চলেছি। তা তোমরা দেখতে থাকো বন্ধুরা, পুরো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা। তো চলো। এরপর বন্ধুরা আমি গ্যাস ধরিয়ে কড়াই চাপিয়েও দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দুধও ঢালছি। এখানে কতটা দুধ তোমাদের বলে দিই বন্ধুরা, এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো সেই দুধটাই আমি ঢেলে দিলাম পুরোটাই, সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতেই পাচ্ছ, এখানে আমার 1 লিটার পুরোপুরি দুধ আছে বন্ধুরা। তো এরপর বন্ধুরা আমি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়ে নেব, সেটা তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আরও একটা কথা বলতে চাই বন্ধুরা, আমি 1 লিটার দুধ নিয়েছি আর 50 গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি, যাতে পারফেক্ট পায়েসটা হয় বন্ধুরা। 1 লিটার দুধে 50 গ্রাম চাল নিলে মোটামুটি পারফেক্ট পায়েসটা হবে বন্ধুরা। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ ফুটছে, দুধটা ঘন হয়ে এসেছে। এরপর বন্ধুরা আমি খানিকটা গরু দুধ আলাদা পাত্রে ঢেলে নিয়েছি, তাতে আমি আমুল স্প্রে মিশিয়ে নেব। কারণ বন্ধুরা, আমুল স্প্রে দুধ পায়েসে দিলে পায়েসের সুস্বাদুটা আরও বেড়ে যায়। তো সেই কারণে আমি গরুর দুধের সাথে আলাদাভাবে মিশিয়ে নিলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। এরপর বন্ধুরা আমি গোবিন্দভোগের চালটা ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, তাতে আমি 1 চামচ গাওয়া ঘি মিশিয়ে নিচ্ছি, সেটা তোমরা দেখতে পাচ্ছ। কারণ বন্ধুরা, এই গাওয়া ঘিটা চালের সাথে মিশে গেলে যখন তোমরা দুধের মধ্যে চালটা দেবে, তলায় লেগে যাবে না, আরও সুস্বাদু অনেকটাই বেড়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ সেটাই আমি করছি বন্ধুরা। এরপর বন্ধুরা কিছু ছোট এলাচ আমি মিশিয়ে আমি কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এই চালটাকে রেখে দেব, যাতে ভালোভাবে এই দুটো ঘি আর এলাচ ভালোভাবে এর ভিতরে মিশে যায়। তো সেটা দেখলে আমি 2 থেকে 3 মিনিট এটাকে রেখে দেবো এইভাবে। এরপর দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, দুধটা ফুটে বেশ ঘন হয়ে এসেছে। এই যে তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা আমি 1 লিটার দুধের থেকে আগে খানিকটা দুধ তো উঠিয়ে নিয়েছিলাম, তারপরে বাকি দুধটা তোমরা দেখতেই পাচ্ছ ফুটে আমার ঘন হয়ে এসেছে। তোমরা আন্দাজটা বুঝতেই পারছো। আর সরও লেগে গেছে কড়াইয়ের চারি সাইডটাই, দেখতে পাচ্ছ বন্ধুরা সেটা। এরপর সে ঘি মাখা গোবিন্দভোগের চালটা আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এরপর দুধ আর চাল ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা বাকি গোবিন্দভোগের কিছু চাল থালায় লেগেছিল, সেটা আমি দুধের মধ্যে দিয়ে দিলাম, সেটা তোমরা দেখতেই পারলে বন্ধুরা। তো এরপর বন্ধুরা পায়েসটাকে আমি একভাবে নাড়াচাড়া করব, যাতে পায়েসটা তলায় না লেগে যায়। খুব অল্প আঁচে এটাকে করতে হবে, নালে বেশি আঁচ দিলে বন্ধুরা পায়েসটা তলায় লেগে যেতে পারে। সেটাই আমি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর কিছু তেজপাতা আমি পায়েসের মধ্যে দিয়ে দিলাম। এরপর বন্ধুরা আমি চালটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। আধা সেদ্ধ হয়ে আসলে তারপরে আমি এর মধ্যে মিষ্টি দিয়ে নেব। আমি তো বন্ধুরা সাদা বাতাসা দিয়ে পায়েসটা বানাবো, তোমাদের শুরুতেই আমি বাতাসা দেখিয়ে দিয়েছি। তোমরা চাইলেও বন্ধুরা সাদা বাতাসার জায়গায় তোমরা এখানে চিনি দিয়েও করতে পারো, যেহেতু এটা সাদা পায়েস বানাতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ পায়েসটা বেশ ঘন হয়ে এসেছে আর আধাও সেদ্ধ হয়ে গেছে চালটা। তোমাদেরকে হাতে ধরিয়ে এবার তোমাদেরকে দেখিয়ে দেব।
তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই চালটা কেমন সেদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি হাতাতে তুলে নিয়েছি আর কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে কতটা সেদ্ধ হয়েছে। চলো এরপরে আমি হাতে দেখিয়ে দিচ্ছি হাতে ধরে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার হাতে ধরে তোমাদেরকে দেখিয়ে দিলাম, তা আধা সেদ্ধ হয়ে গেছে চালটা। এরপরে আমি এর মধ্যে বাতাসাগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সাদা বাতাসা নিয়ে নিয়েছি আর আমি একটু আন্দাজ মতন বাতাসা নিয়েছি, কারণ ঘরেই বাতাসাটা ছিল। 250-র একটু বেশি বাতাসা নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি বাতাসাগুলো পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা সব বাতাসা দেওয়ার পর দেখবে এই ঘন পায়েসটা একটু পাতলা হয়ে যাবে, কারণ বাতাসাটা গলে কিন্তু বন্ধুরা একটু জলও মতন হয়ে যাবে, মানে জল বেরোবে। তোমরা সেটা দেখতে পাচ্ছ অনেকটাই ঘন পায়েস পাতলা হয়ে গেছে, আরও পাতলা হবে। দেখতে থাকো বন্ধুরা। তো দেখতে পারলে বন্ধুরা বাতাসা দেওয়ার পর পায়েসটা কতটা পাতলা হয়ে গিয়েছে। এরপরে আমি বাকি দুধটা পায়েসের মধ্যে ঢেলে দিলাম, যেটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম আমুল দুধ আর গরুর দুধ মিশানো, সেই দুধটা ঢেলে দিলাম বন্ধুরা। তো বন্ধুরা পায়েসের থেকে একটা সুগন্ধ বেরিয়ে গিয়েছে। আর তোমরা পায়েস খেতে কারা কারা ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো বন্ধুরা আমি পায়েস খেতে ভালোবাসি, আমি মিষ্টি তেমন খুব একটা ভালোবাসি না, তবে পায়েস খেতে খুবই ভালোবাসি। তবুও মায়ের হাতের পায়েস আমার ভীষণই ভালো লাগে আর আমার এই পায়েসটা মায়ের কাছ থেকে শেখা। তোমরা যদি এই পদ্ধতিতে পায়েস বানাও তো আশা করছি বন্ধুরা তোমাদেরও ভালো লাগবে। তো আমি একটু পায়েসের মধ্যে অল্প সামান্য পরিমাণে নুন দিয়ে নিচ্ছি, তোমরাও চাইলে এই জায়গায় স্কিপ করতে পারো। আর পায়েসে বন্ধুরা একটু নুন দিলে তবে পায়েসটাও খেতে আরও সুস্বাদও বেড়ে যায়। তো আমি সামান্য পরিমাণে নুন দিয়ে নিয়েছি। আর আগের থেকে আমি কাজু বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম। তোমরাও কিন্তু এই পদ্ধতিতে যদি পায়েস বানাও তো বন্ধুরা আগের থেকে কিশমিশ কাজু বাদামটা ভিজিয়ে রেখে দেবে জল ঝরিয়ে। তো আমি সেই কাজু বাদাম আর কিশমিশ পায়েসের মধ্যে দিয়ে দিলাম, তোমরা সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা পায়েসটা ঘন হয়ে এসেছে আর তোমাদের দাদা ভাইও চলে এসেছে। আমি একা হাতে ভিডিওটা বানাচ্ছিলাম বন্ধুরা, এরপরে তোমাদের দাদা ভাই একটু ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো দেখতেই পারলে প্রায় হয়েও এসেছে পায়েসটা। এরপরে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে পায়েসটা নামিয়ে দেব বন্ধুরা। আর সুন্দর একটা গন্ধ আসছিল। গোবিন্দভোগের পায়েস, চালের পায়েস তো অপূর্বই হয় বন্ধুরা, তোমরা জানোই। তো ফাইনালি পায়েসটা কমপ্লিট হলো বন্ধুরা। এবার তোমাদেরকে বাটিতে ঢেলে দেখাবো। তো দেখতে পাচ্ছ আমি বাটিতে ঢালছি আর তোমাদেরকে এবার কাছ থেকে দেখাবো। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পায়েসটা কত সুন্দর লাগছে। আর এই পায়েস কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে বন্ধুরা। ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। দেখলেই আমি পায়েস করলাম আর আমার এই প্রথম রেসিপি শ্বশুরবাড়িতে পায়েস। আজকে সবাই আমার হাতে পায়েস খেতে চাইলো তাই আমি করে দিলাম আর প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমাদের দেখিয়ে দিলাম। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাড়িতে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর এই পায়েসের রেসিপিটা আমার মায়ের হাতে শেখা। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। তো ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। যদি ভিডিওটা একটু ভালো লাগে তো পুরনো বন্ধুরা তোমরা যারা আছো তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধুরা আছো তারা লাইক কমেন্ট শেয়ার তো করবে, সাথে সাবস্ক্রাইব করে দেবে। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।